আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন সিলেট অনলাইনের সরাসরি সম্প্রচারে সংযুক্ত রয়েছে আমি আমেরব। দর্শক আপনারা দেখছেন যে সিলেটে আজকে উত্তাল, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে আজ সিলেট মানুষ বিভিন্ন বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল নিয়ে দলে দলে তারা সিলেট কোর্ট পয়েন্টে তারা যোগাযোগ করে সমবেত হয়েছে। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ বিশাল করে মিছিল মুসলমান আমার নবী কোন নবী বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রসুল সেনা। সম্মানিত জনতা, বক্তব্য বন্ধ দেওয়ার সুযোগ নাই। একটি কথা বলতে চাই, সারা বিশ্ব তখন বিশ্বনবী মুহাম্মদ দর্শক আপনারা দেখছেন সিলেট কোর্ট পয়েন্টে ভারতের শেখ কুলাঙ্গার নুপুর শর্মার
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশ। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। জাগ্রত মুসলিম জনতা, একটি সিম্পোতে না পারা আন্তরিকভাবে দুঃখিত। ইতিমধ্যেই আমরা কোয়ার্টারের পক্ষ থেকে হাজার হাজার মুসল্লি আপনাদের বিশেষে আমরা সমবেত হয়েছি। আমাদের কথা সুস্পষ্ট। আমার আগে আমার ভাই বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন চলছে। ইতিমধ্যেই মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্র থেকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, চলমান সংসদ অধিবেশনে অবশ্যই ভারতের প্রতি নিন্দা জ্ঞাপন করতে হবে। দিতে চাই, আমরা সব কিছু প্রত্যাশ করতে পারি, রাসূলের ইজ্জতে কোনো আঘাত আমরা রাসূলের প্রত্যাশ করতে পারি না। সবাইকে আন্দোলনে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী মসজিদ বাইতুল মানজার মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা কারি মুখতার সাহেব, হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল অংশগ্রহণ করেছে। আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে হযরত মাওলানা আব্দুল হাসিম সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল অংশগ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ, তুখোড় খান, রাজবাড়ির অগ্রসৈনিক হযরত মাওলানা আলী নূর সাহেব। সংগ্রামী সিলেটবাসী, আজকে জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী আবারও প্রমাণ করেছে শাহজালালের উত্তর সুরা কমিয়ে নেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবি একটাই জানাই, অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ভারতের সরকার প্রদানের জমি পিয়াদত নবীর সাড়ে চরম দৃশ্যতা প্রদর্শন করেছে। চলতি অধিবেশন থেকে রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় নবীর সাড়ে দুশ্মন, যে দুই দুশ্মন নবীর সাড়ে পিয়াদতি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাষ্ট্রীয় প্রতিবাদ করার পাশাপাশি ভারতের সমাজের সামনে করার জন্য বাংলাদেশে মুসলমানের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে ইমাম সমিতি আগামী সপ্তাহে মানবিক এবং ইসলামী তাহদির তমদ্দুন রক্ষায় আন্দোলন সংগ্রামে সর্বজনীন ডাকে সিলেটের সকল জনতার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আমি সকল যাত্রীবাহীদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যদিও সামান্য কারণে আপনাদের কষ্ট হচ্ছে, ইমাম সমিতি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে। নবীর মহব্বতে আমরা সবাই কষ্ট সহ্য করি। প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের যারা আছেন তাদের মাধ্যমে অনুরোধ করতেছি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির আজকে বিশাল বিক্ষোভ সমাবেশকে সফল ও সার্থক করার জন্য আমাদের সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সিএনজি বাইরের যারা সিএনজি ড্রাইভার বাইরের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের প্রোগ্রামকে সফল ও সার্থক করার জন্য কিছু সময় কষ্ট হলেও আপনারা কষ্ট স্বীকার করে নবীর মহব্বতে আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রেজাউল করিম রানা ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটাই কথা বলবো, আমরা আলেম ওলামার সাথে আছি, আলেম ওলামার সাথে থাকবো। আমাদের বিশ্বনবীকে যারা কটূক্তি করবে আমরা আমাদের যার প্রাণ দিয়ে দিব। আমাদের বিশ্বনবীকে বাংলাদেশে নয় সারা বিশ্বের মাঝে কোনো কিছু করলে আমাদের আলেম ওলামা যখন আমাদের এইভাবে ডেকেছেন, আমরা সবসময় আলেম ওলামার পাশে থাকবো। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি যুদ্ধ করতে পারবো না, অন্তত পক্ষে এইটুকু তো কাজ করতে পারবো। আর আমাদের আলেম ওলামার সাথে সবসময় থাকবেন। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর বারবার নির্বাচিত সভাপতি ভাই লুৎফুর রহমান। সংগ্রামী নগরবাসী, বক্তব্য লম্বা করার সুযোগ নেই, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আপনারা জানেন গতকাল থেকে গত পরশু থেকে আমাদের কিছু বাংলাদেশের ভাইরা আমাদের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী বলছে এবং ফেসবুকের মাধ্যমে পোস্ট করছে, কেন আমরা এনজিওতে ঘটনা হলো আমরা সিলেটে কেন মিছিল মিটিং করি। আমরা তাদেরকে
বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল উলামা ইসলাম সিলেট মহানগরী সাংগঠনিক সম্পাদক ভাই আখতারুজ্জামান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় তৌহিদি জনতা, আমরা বলতে চাই, কোন মুসলমান তার জান মাল ইজ্জত আবরু মর্যাদা থেকে রাসূলের মহব্বত যদি বেশি না হয় সে খাঁটি মুসলমান হতে পারে না। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, 90% মুসলমানের দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মুসলমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সিলেটের কৃতি সন্তান আব্দুল মোমেন একজন মুসলমান। এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোন নিন্দা প্রস্তাব আমরা পাই নাই। সুতরাং আত্মাধিক রাজধানী জালালাবাদের মানুষ তা বরদাস্ত করতে পারে না। রাসূলের ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে সরকার পতনের আন্দোলন শুরু হবে। আমরা চাই অনতি বিলম্বে চলিত সংসদ থেকে ব্লাসফেমি আইন এবং রাসূল বিরোধী নিন্দার প্রস্তাব পাশ করা হয়। আমরা চাই সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখুক, আমাদের অসুবিধা নেই, কিন্তু রাসূলের ইজ্জতের ব্যাপারে কোন ধরনের টাল পাহারা সহ্য করা হবে না। বিক্ষুব্ধ জনতা, আপনাদের খেদমতে একটা আবেদন করতে চাই। আমাদের বিক্ষোভ সমাবেশ এখানে একত্রিত হওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের মিছিল টিলাগড় থেকে, পূর্ব দিকে টিলাগড়, পশ্চিম দিকে আখালি থেকে এবং দক্ষিণ সুরমা থেকে আমাদের মিছিলের বহর আসবে। তাদের অপেক্ষা আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো ধরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের সিলেটের অভিভাবক, আধ্যাত্মিক নগরীর অভিভাবক জামিয়া কাসিমুল উলুম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কাসিমুল উলুম মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস ও মুহতামিম আল্লামা মুহিবুল হক কাসিমুল হুজুরের নেতৃত্বে বিশাল মিছিল আমাদের দিকে আসতেছে। আমরা সবাই বলি মারহাবা। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনাদের খেদমতে একটা আবেদন করতে চাই। আমাদের বিক্ষোভ সমাবেশ এখান থেকে সর্বশেষ, এখান থেকে আমাদের আম্বরখানা পর্যন্ত, চৌরাস্তা পর্যন্ত চলবে। এই বিক্ষোভ সমাবেশে আপনারা কে কে শেষ পর্যন্ত থাকবেন, মেহেরবানি করে একটু হাত উঠা করেন। আলহামদুলিল্লাহ। বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 13 নম্বর ওয়ার্ডের ইমাম সমিতির দায়িত্বশীল হযরত মাওলানা মুফতি মাসুদ আহমদ। সম্মানিত সিলেটের অধিবাসীরা, আমাদের রাসূলের ব্যাপারে কোন সরকার, কোন মা, কোন বাপ কাউকে কোন ধরনের চার দেওয়া হবে না। ঠিক না বেঠিক? রাসূলের ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে যদি রক্ত দিতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, সন্তানকে যদি এতিম করতে হয়, এক সাগর রক্তের প্রয়োজন হয়, কারা প্রস্তুত হয়েছে দেখতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মৌলানা জনাব শাহেদ ভাই লালাদিকির পার। আমরা দেখতে পাচ্ছি 3 ওয়ার্ডের কাদলসা গায়ে মসজিদের ইমাম খতিব, দায়িত্ব ইমাম সমিতি সিলেট মহানগরের সহ সভাপতি হযরত মাওলানা কারি শহীদ আহমদ সাহেবের নেতৃত্বে কাদলসা থেকে একটি বিরাট মিছিল নিয়ে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা দায়িত্ব ইমাম সমিতি সিলেট মহানগরের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মুবারকবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তৌহিদি জনতা, বাংলার মুসলমান, আজকের এই মিছিল, আজকের এই সমাবেশে আমার একটি কথা যে নবীর অপমান আমার অপমান, নবীর অপমান আমাদের সবার অপমান, নবীর অপমান আমরা সইব না। এ কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান জানাইতেছি, এই জন্য যে রাষ্ট্রীয়ভাবে যে এই যে 2 কাফির মুস্তাদ যে আমাদের নবীকে গালি দিয়েছে, অপমান করেছে, রাষ্ট্রীয়ভাবে যাতে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর কঠোর পদক্ষেপ নেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
4 নম্বর ওয়ার্ড থেকে এক বিশাল মিছিল আমাদের এই সমাবেশে যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই সিলেটের পূর্ব দিক থেকে রায়নগর, দর্জিপাড়া, সোনারপাড়া, শিবগঞ্জ, মজুমদার পাড়া থেকে একটি বিশাল মিছিল বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিবগণের নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। মিছিলে আগত সমস্ত বিক্ষুব্ধ জনতাকে আজকে ইমাম সমিতির পক্ষ থেকে, সিলেট মহানগরীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম সিলেট মহানগরীর মুহতারাম সভাপতি হযরত মাওলানা খলিলুর রহমান। জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা দেখছি আজকে সিলেট মিছিলের নগরী এবং আগামীতেও মিছিলের নগরী হিসাবে পরিণত হবে ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবার আমাদের অভিভাবক গাছবাড়ি হুজুর দুর্গা মাদ্রাসার মাহতামিম মহিবুল হক সাহেবের নেতৃত্বে আগামী মঙ্গলবার এই কোর্ট পয়েন্টে 2টা থেকে 4টায় বিশাল জনসমাবেশ হবে। আমাদের কথা একটি, আমরা দেখছি ভারতের বিভিন্ন হিন্দুরা মুসলমানদের পক্ষে কথা বলছে। আমরা দুঃখ প্রকাশ করছি, বাংলাদেশ 90% মুসলমানের দেশে আমাদের প্রধানমন্ত্রী কার প্রতিনিধিত্ব করেন? মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না নুপুর শর্মার প্রতিনিধিত্ব করেন? আমরা মনে করছি অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করে থাকেন তাহলে অবিলম্বে আপনার পক্ষ থেকে আর না হয় একটা বিবৃতি দাবি করছে, নতুবা যে সারা দেশের মানুষ মুসলমান হিন্দু সহ সর্বস্তরের মানুষ জেগে উঠবে ইনশাআল্লাহ, আপনি থামাতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। বিক্ষুব্ধ জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের শিবগঞ্জ, টিলাগড়, রায়নগর, সোনারপাড়া আমাদের মুসল্লিরা মিছিল সহকারে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান এবং মাওলানা নূর আহমদ কাসেমি সহ তাদের নেতৃত্বে বিশাল মিছিল বহর আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চ আলোকিত করেছেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, সিলেটের উলামায়ে কেরামের মুসলিম উম্মার অভিভাবকদের অন্যতম অভিভাবক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশতাক আহমদ খান সাহেব, হযরতকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সিলেটের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, রাজনীতির ময়দানে লড়াকু সৈনিক হযরত মাওলানা রেজাউল করিম জালালী, হযরতকে ইমাম সমিতির পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুশতাক আহমদ খান। যারা ছাতা খুলে রাখছেন ছাতা বন্ধ করে দেন, এখন বৃষ্টি নাই, রৌদ্র নাই, আপনারা ছাতা বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। যা বলার জামে মসজিদের বয়ানে বলে দিয়েছি। আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে, সবেমাত্র সন্ধ্যা, কীর্তন এখনো বাকি। আজকের মিছিল এটা সন্ধ্যা, আগামী মঙ্গলবারে সিলেটে কীর্তন হবে। এই সিলেট শহর মিছিলের নগরী হবে ইনশাআল্লাহ। আমার পূর্বের বক্তা বলেছেন, শেখ হাসিনা আপনি কার প্রতিনিধিত্ব করেন? যদি বাংলাদেশের তৌহিদি জনতার প্রতিনিধিত্ব করেন তাহলে অতি তাড়াতাড়ি এই ভারতের কুলাঙ্গারের বিচার চেয়ে মোদী সরকারের কাছে তাড়াতাড়ি বিবৃতি পাঠান, না হলে সিলেটি ভাষায় এক মেঘে বর্ষা হয় না। আগামীতে বর্ষার সমান বাকি। এই দেশের জনগণ আগামীতে তার জবাব দেবে। বাংলাদেশের সংসদ চলাকালীন সময়ে একটাও সংসদ এখন পর্যন্ত নিন্দা
জানায়নি, এখন পর্যন্ত সংসদে আলোচনা তুলেনি। এর চেয়ে নক্কারজনক ঘৃণিত কাজ আমাদের দৃষ্টিতে আর হতে পারে না। তাই আমাদের দাবি, অতি তাড়াতাড়ি মোদী সরকারের কাছে এই কুলাঙ্গারের বিচার চেয়ে তাড়াতাড়ি বিবৃতি পাঠান, সংসদে লিখিত প্রস্তাব আনেন। না হয় আমরা ধৈর্য অনেক করেছি, ধৈর্যের বাঁধ হারালে এদেশের মুসলমানদেরকে কোনো সময় কোনো আন্দোলনে পিছপা হতে দিব না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এই জায়গায় শেষ করলাম। আমি আজকে জামে মসজিদের সমস্ত মুসল্লিরা ওয়াদা দিয়েছেন, আজকে আপনারা যারা এখানে ব্যবসায়ী আছেন, নবীর মহব্বতে আগামী মঙ্গলবারে দোকানপাট বন্ধ রেখে 2টা থেকে 5টা পর্যন্ত কারা কারা মিছিলে শরীক হবেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ তৌহিদি জনতা আমরা দেখতে পাচ্ছি এই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলে মিছিলে আজকের কোর্ট পয়েন্ট তৌহিদি জনতার পদভারে মুখরিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিক থেকে আরেকটি মিছিল আমাদের সমাবেশে যোগ দিচ্ছেন। আমরা মিছিলে আগত সমস্ত তৌহিদি জনতাকে মোবারকবাদ জানাচ্ছি। তৌহিদি জনতা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই সিলেট আধ্যাত্মিক নগরীর রাজপথের লড়াকু সৈনিক হযরত মাওলানা রেজাউল করিম জালালী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সিলেটবাসী, নবীর প্রেমে আশিক হয়ে আজকে জাতীয় ইমাম সমিতির ডাকে আপনারা সমবেত হয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, যত সময় পর্যন্ত বাংলাদেশের সংসদে তার নিন্দা প্রস্তাব না আসবে, তত সময় পর্যন্ত বাংলার মুসলমান কোন অবস্থায় থামবে না, আন্দোলন চালিয়ে যাবে। আমার আরেকটি আবদার, এই সংসদে গোটা বাংলাদেশ সহ পৃথিবীর সকল শক্তিকে দেখাইতে হবে বাংলাদেশ মুসলমানের দেশ। সেই হিসাবে সংসদে প্রস্তাব পাস করা হবে যে এই নিন্দা আমরা শুধু সংসদের নয়, গোটা বাংলাদেশের মুসলমানের। সম্মানিত দেশবাসী, কথা শেষ করতে চাই, আগামী মঙ্গলবারে শাহজালালের উত্তরসূরি হিসাবে সিলেটের মানুষ সর্বস্তরের নবী প্রেমিক হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আপনারা যোগ দিবেন এবং হাসান মার্কেট, সিটি মার্কেট সহ সকল মার্কেটের ব্যবসায়ী কমিটির কাছে আবদার করছি, সর্বস্তরের মুসলমানের পক্ষে উলামায়ে কেরামের ডাকে আগামী মঙ্গলবারের সমাবেশ আপনারা 2-3 ঘন্টার জন্য মার্কেট বন্ধ রাখে গোটা পৃথিবীকে জানিয়ে দিবেন সিলেটের মানুষ নবী প্রেমিক, আমরা নবীর প্রেমে দোকানপাট বন্ধ করে রেখেছি। আসসালামু আলাইকুম। বিক্ষুব্ধ জনতা, আমি আপনাদের খেদমতে আবেদন করতে চাই, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর আজকের কর্মসূচি বিক্ষোভ সমাবেশ, আমাদের চূড়ান্ত প্রোগ্রাম হলো মিছিল হবে। মিছিলটা এখান থেকে শুরু হয়ে চৌহাট্টা গিয়ে শেষ হবে। এই মিছিল পর্যন্ত আপনারা কে কে ধৈর্য সহকারে ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি একটু সামন দিকে যদি আমরা চলে আসি, আমাদের মিছিল আসতেছে পূর্ব দিক থেকে সোনারপাড়ার মুসল্লিয়ান বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আশরাফুদ্দিন সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেটের পশ্চিম অংশ থেকে, দক্ষিণ সুরমা থেকে আমাদের যুবক ভাইদের মিছিল আমাদের মাহফিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। সম্মানিত উপস্থিতি, আমরা অপেক্ষা আছি মদিনা মার্কেটের মিছিলের অপেক্ষা আছি, আমরা আছি টিলাগড়ের অপেক্ষায়, আমরা আছি উপশহর থেকে মিছিল মুসল্লিদের মিছিল আসছে। ডি ব্লকের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেবের নেতৃত্বে, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সহ সভাপতির নেতৃত্বে এবং টিলাগড় মসজিদের ইমাম
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সহ সভাপতি হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসেমি, তেরোতন মসজিদের ইমাম খতিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সদস্য হযরত মাওলানা রায়হানুদ্দিন সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল অংশগ্রহণ করেছে। আমরা সবাইকে ইমাম সমিতি সিলেট মহানগরীর পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আবারও আমি আপনাদের খেদমতে আবেদন করব, আজকে প্রতিকূল আবহাওয়ার ভিতরে মালিকের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা বদর দেখি নাই, আমরা উহুদের যুদ্ধ দেখি নাই, খন্দকের যুদ্ধ আমরা দেখি নাই। আমরা আজ বদরের ইতিহাস, খন্দকের ইতিহাস স্মরণ করে আমরা ঈমানের পরীক্ষায় আমরা ভাস করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল উলামা ইসলাম সিলেট জেলা শহর মোহতরম ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট আলিমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখুল হাদিস আতাউর রহমান কোম্পানিগঞ্জি। মোহতরম উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের আজকের মাহফিল, আজকের বিক্ষোভ সমাবেশ ধন্য হয়েছে আমাদের গাছপালি হুজুরের উপস্থিতির মাধ্যমে। এ পর্যায়ে গাছপালি হুজুরের মুখতসর নসিহত, হুজুর অনেক প্রোগ্রাম যাবেন, এই জন্য হুজুরের মুখতসর বক্তব্যের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ হুজুরের দিক নির্দেশনা মতো আমাদের সিলেটের তাওহীদি জনতা চলবে ইনশাআল্লাহ। হুজুর যখন যে ঘোষণা দিবে আমরা সেই ঘোষণায় কে কে সাড়া দিতে রাজি আছি। আগামী মঙ্গলবার হুজুর ডাক দিয়েছেন, গোটা সিলেট জেলাকে ডাক দিয়েছেন, আমরা সবাই মঙ্গলবারের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আল্লামা গাছপালি হুজুর দামত বরকাতুহুম কথা রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية أنس رضي الله تعالى عنه والناس أجمعين. নবী তুমি তাওহীদি জনতা, আমি কথা দীর্ঘায়িত করব না, পূর্ববর্তী বক্তারা যা বলেছেন তার সঙ্গে আমি একত্রতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে জাতীয় ইমাম সমিতির মহানগরের ডাকে যে সমবেত হয়েছেন শুকরিয়া আদায় করি। সাথে সাথে ওনাদের ঘোষিত যে পরিক্রম থাকবে তার সাথে একাত্রতা ঘোষণা আমিও করলাম, আপনারাও করবেন এবং আগামী মঙ্গলবারের সমাবেশের দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই হুজুরের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমাদের সিলেটের মুরব্বী একজন একজন করে সবাই চলে গেছেন, সর্বশেষ মুরব্বীদের পথ ধরেছেন, জিম্মেদারি গ্রহণ করেছেন আল্লামা গাছপালি হুজুর দামত বরকাতুহুম। এই জন্য আমরা সবাই হুজুরের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের বৃহত্তর শিবগঞ্জ এবং সোনারপাড়া সহ টিলাগড় সহ আমাদের মুসল্লিয়ানে কেরাম জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সহ সভাপতি হযরত মাওলানা নূর আহমদ কাসেমি দামত বরকাতুহুমের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাগবাড়ি এলাকা 9 নম্বর ওয়ার্ডের আমাদের জাতীয় ইমাম সমিতির দায়িত্বশীল হযরত মাওলানা আশরাফুদ্দিন সাহেবের নেতৃত্বে 7 নম্বর ওয়ার্ড সহ গোটা মেডিকেল এরিয়া সহ আমাদের মুসল্লিয়ানে কেরাম আমাদের জাতীয় ইমাম সমিতির দায়িত্বশীল হযরত মাওলানা সালেহ আহমদ 7 নম্বর এবং মাওলানা হাফিজ আব্দুল্লাহ সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল বহর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর ওয়ার্ডের 10 এবং 12 নম্বর ওয়ার্ডের মুসল্লিয়ানে কেরাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিছিল সহকারে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ টিলাগড় মসজিদ এবং নাইয়রফুল মসজিদের মুসল্লিয়ান মিছিল সহকারে অংশগ্রহণ করেছেন। এরপর আমরা কিছু সময় অপেক্ষা করব, এরপরেও আমাদের মূল মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো শেষ পর্যন্ত? কে কে থাকবেন একটু হাত উঁচু করে মালিককে দেখায়। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম সিলেট জেলা শাখার মোহতরম ভারপ্রাপ্ত সভাপতি শেখুল হাদিস আল্লামা আতাউর কোম্পানিগঞ্জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত সিলেটবাসী, শাইখুল হাদিস আল্লামা মুহিবুল হক সাহেব গাছবাড়ি দামাত বারাকাতুহুম যে হাদিস শরীফ বুখারী শরীফের তিলাওয়াত করেছেন, আমি সেই হাদিসের তর্জমাটা বলতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমরা খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের জান, মাল, আহল, আওলাদ সব কিছুর থেকে বেশি প্রিয় পাত্র না মনে করবে। বন্ধুরা আমার, মুমিন হিসাবে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নিজের জান, মাল, আহল, আওলাদ, বিবি, বাচ্চা, মাতা পিতা সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখজনক হইলেও সত্য, আজকে যদি ভারতে শেখ মুজিবুর রহমান সাহেবের সমালোচনা হতো, তাহলে বাংলাদেশের সংসদ এত নীরব চলত না। আমি আপনাদের কবি নজরুল ইসলাম সাহেবের একটি কবিতার অংশ পড়িয়ে শোনাই। তিনি বলেছেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের দুশমন। সুতরাং আমরা রসুলের দুশমন হতে চাই না, রসুলের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, মরতে চাই, মরতে চাই। বিক্ষুব্ধ জনতা, আপনারা যারা মাইক নিয়ে আসেন, সিএনজির মধ্যে মাইক লাগানো আছে, আপনারা একটু প্রস্তুত থাকবেন। যখন মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হবে, আপনারা মিছিলের মাঝে মাঝে আপনাদের মাইকের গাড়ি নিয়ে ঢুকবেন ইনশাআল্লাহ। আমি সবার খেদমতে একটা আরজ করব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শান্তির পক্ষে একটা অসামাজিক অরাজনৈতিক সংগঠন। সেই হিসাবে অতীতের নিয়ে ইমাম সমিতির যতটা প্রোগ্রাম সুশৃঙ্খল ভাবে হয়েছে সিলেটের জমিনে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি। সেই ধারাবাহিকতায় যখন জাতির, যখন সমাজের, যখন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীর কোথাও যদি কোনো আক্রমণ হয়, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বসে থাকে না, মুসল্লিদেরকে নিয়ে রাজপথে নেমে ইমানের দায়িত্ব পালন করে। আপনাদের খেদমতে আশা করব আজকের মিছিলটা যেন সুশৃঙ্খল হয়, এতে সবাই জিম্মাদার। ইমাম সমিতির কোন কর্মী নাই, ইমাম সমিতির কোন ধরনের কোন সদস্য নাই, শুধুমাত্র আপনারা হলেন ইমাম সমিতির কর্মী, সদস্য এবং নেতা। সেই হিসাবে আপনারা যার যার জিম্মাদারিতে সুশৃঙ্খল পরিস্থিতির মাধ্যমে, পরিবেশের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সফল করব তো ইনশাআল্লাহ। তবে সতর্ক থাকবেন, ইসলামের নাম দিয়ে কোন ষড়যন্ত্রকারী যদি কোন ষড়যন্ত্র করতে চায়, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা প্রশাসন সদস্যরা সজাগ থাকবেন। যদি কোন দুষ্কৃতিকারী কোন ধরনের বিশৃঙ্খলা করতে চায়, আপনারা তাকে মুহূর্তের মধ্যে খুব তাড়াতাড়ি আপনারা ধরবেন এবং শাস্তির আওতায় নেবেন। আমরাও সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত সিলেটবাসী, আমি আবদার করতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ কালেক্টরেট মসজিদের সামনে আমাদের ব্যানার চলে গেছে। পাকিস্তানের জমিয়তে উলামা ইসলাম মুফতি ফজলুর রহমান সাহেবের মতো পাগড়িওয়ালা একজন ইমাম সাহেব সামনে আছেন, ওনার কাছে আমাদের ব্যানার আছে। ইমাম সমিতির সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা ব্যানারের সামনে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং প্রত্যেক মানসিকভাবে আপনারা মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত হন। সম্মানিত সুধীবৃন্দ, আমি বলতে চাই, আমাদের মিছিলে কোনো অশালীন স্লোগান না দেওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পারবেন তো ইনশাআল্লাহ? একটা তথ্য জানিয়ে দিতে চাই, আমাদের নবীজিকে 9 বছর বয়সে বিয়ে করার জন্য যে নূপুর শর্মা অপবাদ দিয়েছে, তার মায়ের বিয়ে হয়েছে 10 বছর বয়সে। এইটা যদি আপনারা না জেনে থাকেন, গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন এই 80-র দশকের আগে রাশিয়ায় মহিলাদের 10 বছরে বিয়ের বিধান ছিল। ভারত উপমহাদেশে
কোনো বৎসর ছিল না। প্রাইমারি স্কুল থেকে বিয়ে শুরু হয়ে যেত। ফ্রান্সে ছিল 12 বছর, ইটালিতে ছিল 11 বছর, ইটালিও নিয়েছিল 10 বছর। এইভাবে 10 বছর 12 বছরের ভিতরে সকল বিধান ছিল। আর 1400 বছর আগে কি পরিমাণ নিয়ম ছিল সেটা নূপুর সরকারের হাত তথা তার 14 গোষ্ঠীর হাত দিয়েও নাগাল পাওয়ার কথা নয়। এই জন্য আমরা বলতে চাই, আমাদের নবীজির জীবনে কোনো কলুষ নাই, একটা ফুলের সিটার মতো কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মিছিলের জন্য রেডি হই, আমাদের এই গাড়িও যাবে। তার আগে আমাদের আজকের এই মাহফিলের সর্ববৃহৎ এবং জাগরণমূলক একটি জাগরণী গজল উপস্থাপন করবেন, সঙ্গীত উপস্থাপন করবেন। বিক্ষুব্ধ জনতা, আমি প্রশাসনের দায়িত্বশীলরত সদস্য যারা আছেন, আবারও আমি জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে অনুরোধ করব, আমাদের বিক্ষোভটা যেন সুশৃঙ্খল হয়, আপনাদের সহযোগিতার দরকার। 2 নম্বর হলো, আমরা চৌহাট্টা পর্যন্ত দেওয়ার সময়ে যতটা স্পট ছিল এই স্পটগুলি আপনারা আপনাদের নিয়ন্ত্রণে নেন, আর যেন কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ না হয়, এবং বিশৃঙ্খলাকারী দেখা মাত্রই আপনারা ধরে আইনের আওতায় নেবেন। ইমাম সমিতি কোনো দায়বদ্ধতা নিবে না। ইমাম সমিতি শান্তির পক্ষে, ইমাম সমিতি ইমানের ডাকে একত্রিত হয়েছে, সিলেটের নগরীর মুসলমানরা মুসল্লিরা একত্রিত হয়েছে। এবার যদি আমাদের মধ্যে যদি কেউ ধরা পড়ে, তাহলে মুহূর্তে ধরে পুলিশের হাতে হস্তান্তর করবে। ইমাম সমিতি কোনো দায়বদ্ধ হবে না। এবার ইসলামী জাগরণী সঙ্গীত শিল্পী সঙ্গীত উপস্থাপন করবে। সিলেট নগরী, সিলেটের শুধু সিলেটের নয়, গোটা জাতির কাছে পরিচিত সিলেটের শিল্পী কবি হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার। সম্মানিত জনতা, একটা মিনিট, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে কিছু প্রস্তাবনা দিতে চাই। সুন্দর করে আমরা প্রস্তাবনা দিব। 1 নম্বর প্রস্তাবনার সারসংক্ষেপ বলছি, আমরা নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 2 নম্বর প্রস্তাব হলো, বাংলাদেশ সংসদ থেকে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। 3 নম্বর প্রস্তাব হলো, আমাদের এমপি, আমাদের মন্ত্রী বলছেন ইন্ডিয়ায় বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা চাই একটি গণিধি গোনাতে গোসাগোসি হোক, শান্ত ইনশাল্লাহ। এই 4 নম্বর হচ্ছে, ভারতের হাই কমিশনকে ডেকে এই নিন্দা প্রস্তাব তার হাতে তুলে দেওয়া হোক। এই বিষয় সারা বাংলাদেশের তথা বিশ্বের নির্যাতিত মুসলমানদের যেখানেই আক্রমণ করা হচ্ছে, ওআইসি, জাতিসংঘ এবং মুসলিম দেশ একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বশেষ বাংলাদেশ সরকারের কাছে জানাতে চাই, আপনারা রাষ্ট্রীয়ভাবে ভারতের পণ্য বর্জন করে গর্জনের ঘোষণা দিন। রাষ্ট্রপ্রেমী আইন প্রণয়ন করতে হবে, সেই ঘোষণাগুলো যাচ্ছি। এ পর্যায়ে জাগরণী ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন জনাব আব্দুল করিম দিলদার। আমরা তারানা পরিবেশনের পূর্বে বিশ্বনবীর প্রেমে উজ্জীবিত হয়ে সবাই প্রতিবাদী একটা স্লোগান দিতে হবে। সবাই পারবেন? আমরা সবাই রওনা দেই, গাড়ি চলবে। আমার ভাই আব্দুল করিম দিলদারের সঙ্গীতে সঙ্গীতে আমরা তালে তালে চলবো ইনশাআল্লাহ। আমরা সবাই হাত তুলে প্রথমে একটা স্লোগান তুলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আমার নবী তোমার নবী, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শমশির, জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির।
তেরা লৌহাতে শমশির জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির রাস্তাতে আগুন জ্বালাও না রাস্তাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননাকারীরা রক্ষা পাবি না অপমাননাকারীরা রক্ষা পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা জুতা মারো তলে তলে
দিয়েছিতে রক্ত রক্তের বন্য সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা ভারতীয় পণ্য বয়কট বয়কট নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার দিলিস্তান দিলিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ শাহজালালের তলোয়ার কাটা ওঠো আরেকবার শাহজালালের তলোয়ার বীর খালিদের তলোয়ার ভারতীয় পণ্য বয়কট বয়কট ভারতীয় দালাল হুঁশিয়ার সাবধান ভারতীয় দালাল হুঁশিয়ার সাবধান নারা তাকবীর দিন ইসলাম শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইমাম সমিতি বাংলাদেশ জাতীয় সমিতি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এক 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 জন ডাইরেক্ট অ্যাকশন নপুরের বিরুদ্ধে নপুরের বিরুদ্ধে জিন্দালের বিরুদ্ধে তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা এক এক অ্যাকশন জিন্দালের বিরুদ্ধে ইমাম সমিতির অ্যাকশন মুসলমানদের অ্যাকশন নারে তাকবীর
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইন। আর সিলেটি অনলাইনের সরাসরি সম্প্রচার সংযুক্ত রয়েছে আমি আমির। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের সেই নূপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে আজকে সিলেটের প্রতিটা রাজপথ উত্তাল। সবাই প্রতিবাদ জানাচ্ছেন। যে আপনারা দেখছেন যে মুসলমানরা আজ ঘরে বসে নেই, তারা চালিয়ে যাচ্ছেন তাদের সে দুর্বার আন্দোলন। যতক্ষণ পর্যন্ত এই নূপুর শর্মা প্রকাশ্যে ক্ষমা চাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত চলবে তাদের এই আন্দোলন। তারা জানিয়েছেন যে ততক্ষণ পর্যন্ত চলবে তাদের সেই আন্দোলন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে মহানগরীতে আপনারা দেখছেন যে ভারতের সেই কুলাঙ্গার নূপুর শর্মার সেই কটূক্তির প্রতিবাদে এখানে আলিম সমাজ এবং সর্বস্তরের মানুষ আজকে এখানে তারা প্রতিবাদ মিছিল করছেন। তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ভারতের সেই দুজন কটূক্তিকর তারা যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সেই আন্দোলন তারা অব্যাহত রাখবেন এবং তারা আগামী মঙ্গলবার করে আরেকটি আন্দোলনের ডাক দিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইন। আর সিলেটি অনলাইনের সরাসরি সম্প্রচারে সংযুক্ত রয়েছে আমি আমির।
দর্শক আপনারা দেখুন যা मुसलमान एक हो एक हो समावेश ना है
আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সিলেক্ট অনলাইনের সরাসরি সম্প্রচার দেখছেন, আমি এমেরূপ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ সিলেট নগর উত্থাল প্রতিবাদী উত্থাল ছিল। আপনারা অবশ্যই দেখেছেন যে এতক্ষণ যা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।